মাত্র ৩৭০ দিনেই জীবনের মোড় ঘুরিয়ে ফেললেন ব্রাজিলিয়ান ফুলব্যাক ভিতিনহো। মাত্র ১ বছর আগেও যিনি খেলেছিলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপে বার্নলির হয়ে, তিনিই এখন ডাক পেয়েছেন ব্রাজিলের জাতীয় দলে। ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিল দলে জায়গা পাকা করে নেওয়াই এখন যার মূল লক্ষ্য। ২০২৪ সালের ২৪ আগস্ট বার্নলির হয়ে ভিতিনহো খেলেন শেষ ম্যাচ। তারপরেই নেন এক বড় সিদ্ধান্ত। এরপরেই ফিরে আসেন ব্রাজিলে এবং যোগ দেন বোটাফোগোতে। ১ বছর পর ১ই আগস্ট মাসে সবকিছু বদলে গেছে। ২০২৪ সালের ৩১ আগস্ট রিও ডি জেনেরোতে তিনি নামেন নতুন এক চ্যালেঞ্জ নিয়ে। প্রথম প্রেস কনফারেন্সে তিনি জানিয়ে দিয়েছিলেন, আমি প্রথমে বোটাফোগোর হয়ে নিজের কাজটা করতে চাই, তারপর জাতীয় দল নিয়ে ভাবব। সেপ্টেম্বরে প্রথম একাদশে অভিষেক ঘটে করিন্থিয়াসের বিপক্ষে, আর শুরু থেকেই তার আক্রমণাত্মক খেলার ধরন নজর কাড়ে দর্শকদের। লিবার্তাদোরেসে সাও পাওলোর বিপক্ষেও নিজের ক্লাস দেখান। তবে শুরুর দিনগুলো এতটা সহজও ছিল না। সমর্থকদের সন্দেহ, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা, যার ফলে তার অ্যাকাউন্টও বন্ধ করে দিতে হয়। কিন্তু ধীরে ধীরে ভিতিনহো প্রমাণ করে দেন তিনি দলেরই সম্পদ। বিশেষ করে লিবার্তাদোরেসে আরানা এবং পাউলিনোর বিপক্ষে ডিফেন্সিভ মাস্টার ক্লাস আজও মনে রাখেন বোটাফোগো সমর্থকরা। হ্যাঁ, ২০২৫-এ এসে ভিতিনহো আরও অনেক পরিণত। কোচ রেনাতার অধীনে মাতেও পন্তের সঙ্গে রোটেশন সিস্টেমে খেলছিলেন, যেখানে ফুলব্যাকরা শুধু রক্ষণ নয়, বরং আক্রমণ ভাগেও ভূমিকা রাখতেন। আর এরপর বোটাফোগোতে শুরু হয় কোচ ডেভিড অ্যাঞ্জেলোতের অধীনে নতুন এক অধ্যায়, আর তার অধীনে ভিতিনহো বোটাফোগো ডিফেন্সের পিলার হয়ে ওঠেন। গত কয়েক মাসে প্রায় সব ম্যাচে তিনি পুরো ম্যাচ খেলেছেন একই তালে। ডান পাশে ছিলেন দলের নির্ভরযোগ্য প্রহরী হিসাবে, আর এই ধারাবাহিক পারফরমেন্সই তাকে এনে দিল সবচেয়ে বড় পুরস্কার, ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়া। অবশ্য জাতীয় দলে ডাক পাওয়ার পরে ভিতিনহো নিজের অনুভূতি আর লুকাতে পারেননি। তিনি বলেন, এটা আমার স্বপ্ন পূরণ। ছোটবেলা থেকে জাতীয় দলে খেলার ইচ্ছে ছিল। বোটাফোগো সবসময় সেলেসাওদের খেলোয়াড় দিয়েছে, এবার আমার সুযোগ এলো। ১ বছর আগেও যিনি ছিলেন ইংল্যান্ডের ২য় ডিভিশনের খেলোয়াড়, আজ তিনি ব্রাজিলের জাতীয় দলের অংশ। ভিতিনহোর এই যাত্রায় প্রমাণ করে ধৈর্য, কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস দিয়ে যে কোনো কিছুই সম্ভব। আপনার কি মনে হয়, ভিতিনহো কি পারবে ২০২৬ ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের মূল দলে জায়গা করে নিতে? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের সব বিশ্লেষণ, হাইলাইটস ও ইনসাইড স্টোরি পেতে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। একই সঙ্গে সংযুক্ত থাকুন বাংলা ফ্লোর ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও।